তো এই যে দেখবেন আরব যারা জনিল আরবের লোক তারাও জানে যে কবরে কিছু নাই। এইজন্য ওই যে তয়েফে গেলে দেখবেন যে কবে এখানে ঢোকেন, এখানে ঢোকেন। যারা আরব যারা ওই যে আরব আরাবিয়ান তারা ওখানে যায় না। অধিকাংশ যারা বুঝে জানে অনেকেই যায় না। এর মধ্যে আবার কি থাকতে পারে? ওরা জানে যে এখানে কিছু নাই। কি ভাই? ওরা ওইটা এইটা বুঝে এত ওদের সেই জ্ঞান আছে যে কবরে যে মারা গেল ওখানে কিছু দিতে পারবে না। আর এখন আমাদের এইটা হচ্ছে সবচেয়ে বড় বাণিজ্য। যারা সারা জীবন এটার ব্যাপারে ওয়াশ করছে, মানুষকে খেপিয়ে তুলছে, প্রভাবিত করেছে। একবারে কি বলে ওই যে খই ফুটিয়েছে, খই ফোটা পর্যন্ত, খই যেমন ফোটে অথবা তরঙ্গায়িত হয়েছে, তারাই এখন দেখা যায় ভাই আমাদের এখন যদি মাজারে না যেত আমাদের অবস্থা খারাপ। এখন মাজারে কবরে যাওয়া লাগে, প্রতিদিন রুটিনের মধ্যে চাই কোন মাজারে যাব, কোন কবরে যাব। এবং কবর পূজা দিয়ে শুরু করতে হবে নির্বাচন, মানে এক শিরিককে আর একটা শিরিক দিয়ে শুরু করে, মানে শিরক ইজ গোয়িং টু বি ইনাগুরেটেড বাই আনাদার শিরক। এটা হচ্ছে আর কি। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুজুরদের 60টা দেখেন, ও আলামু, অনেকে বলছে রসুল কিভাবে করছেন। তো সালাম আল্লাহ মোহাম্মদের যে কর্মপদ্ধতি দেখেন, তোমরা জেনে রাখো আন্না ফিকুম রাসূলুল্লাহ, যদি তোমাদের মধ্যে আল্লাহ রসুল রয়েছেন, লাউ ইউতিউকুম, ওখানে আছে ওয়াইং তুতে, মিলাবেন, যদি তুমি অনুসরণ করো পৃথিবী ভূপৃষ্ঠের জগৎসমূহের অধিকাংশ লোককে, তারা তোমাকে ভ্রান্ত করবে সত্যপথ থেকে। কারণ ওয়াইনুম ইল্লা ইয়াখরুসুন, তারা খারাসা ইয়াকুম, অনুমান করে কথা বলা। খারাস অর্থ কি? তো অনুমান করে কথা বলা যাবে? আমি বলছি এগুলো আপনি টু দ্য পয়েন্টে আয়াত দিয়ে আমরা তুলে ধরতে হবে। এখানে বলছে যদি সে মানে ইসলাম মোহাম্মদ, যদি সে রসুল, আল্লাহ রসুল, যদি তোমাদের মধ্যে আল্লাহ রসুল আছেন, যদি সে মানে ইসলাম মোহাম্মদ রসুল অনুসরণ করতো তোমাদেরকে ফি কাসিরিন, অনেক বিষয়ে, অর্থাৎ অনেক মতামত দিতাম, ফিল আমরে, আল্লাহ নির্দেশের ব্যাপারে, লা আনিতুম, তোমরা বিপদে পড়তে, কষ্ট পেতে, তাহলে অধিকাংশ লোকের মতামতের কথা বলা হয় না। কারণ আপনি সত্য গ্রহণ করবেন কোরআন থেকে, সত্য নিরই হবে। অর্থাৎ অধিকাংশ লোক একজন বিষয়ের কথা না, আল্লাহর হতে হবে, সত্য হতে হবে। আর সত্যটা কোত্থেকে আসে? কুল বলো আল হাক্ক মির রব্বিকুম, শব্দটা কি 18-29, আল হাক্ক মির রব্বে, সত্য রবের পক্ষ থেকে আসে। আল হাক্ক মির রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে, 3-60, সত্যটা আসবে রবের আল্লাহর পক্ষ থেকে আসবে, সত্যকেও তৈরি করতে পারে না। তো এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো অ্যাড্রেস করতে হবে আয়াত দিয়ে। অবস্থা খুবই, যতই ভয়াবহ হোক, ভয়াবহ আরও হবে, কিন্তু আমি যেন কোরআন থেকে দূরে সরে না যাই, এই জন্য খুব সতর্ক থাকতে হবে, নিজেকে তৈরি করতে হবে যে আল্লাহর আয়াতে অবিচল থাকা। আল্লাহই পথ দেখাবেন। আপনি দেখেন অনেক নবীদের নামও কোরআন নবী আপনি পান না, কিন্তু তাকে আল্লাহ রক্ষা করেছেন না। সালাম আল্লাহ মোহাম্মদ, সেদিনও বললাম, যাকে সালাম আল্লাহ মোহাম্মদকে আল্লাহ শুনিয়েছেন যে সে সালাম নুহের ঘটনা, মুসা ঘটনা, যার কাছে সালাম মুসা গেলেন, ফাইনে তাবা আতানি, সে শর্ত দিলেন 18 নম্বর সূরা কাহাফের 70-এ, ফাইনে তাবা আতানি, যদি তুমি আমাকে অনুসরণ করো কোনো প্রশ্ন করবো না। তার নাম জানা গেছে। তারপরে যে লোকটা জান্নাতে গেল প্রথম, সেই 25 থেকে 30 সূরা ইয়াসিনের 36, তার নাম জানা গেছে। তো নাম দিয়ে আপনি কী করবেন? ভাইরাল হয়ে কী করবেন? পপুলার হয়ে কী করবেন? আমার কাজ কি? আমার দরকার আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের উপরে থেকে আল্লাহর সন্তুষ্টি। এবং এটা হচ্ছে এই জন্য কোরআন ভিত্তিক জীবনটা হলো একমাত্র, এটাই আদর্শ। কারণ তাদেরকে বলা হয়, বা উনি তো ইসলামী আদর্শ, আপনি তারা প্রমাণ করবেন। আমাদের কিন্তু অনেকে ভুল হয়, বা উনি তো এটা করে না। আপনি আয়াত দিয়ে পরিমাপ করবেন। কী দিয়ে পরিমাপ করবেন? কোরআন হচ্ছে মিজান। আপনি পৃথিবীর যত সে পণ্ডিত হোক ভাই, একবারে সে যদি আপনি চোখে দেখেন যে একবারে ওই যে বলে না আগে নাকি সাগরে বা নদীতে মোসাল্লাত জায়নামাজ বলে, আমি তো জায়েজ সালাত, মানে মোসাল্লা বিছিয়ে তারপরে আসছে। এখন যদি দেখেন আকাশে উঠতে, যদি দেখেন যে উঠতেছে এরকম এখান থেকে সব মরুমা আলাম আলাম একবার আসতেছে, কিন্তু আপনি কী দিয়ে পরিমাপ করবেন? আপনি দেখবেন যে আয়াত অনুযায়ী। এই জন্য পুরাণের জ্ঞানটা পরিপূর্ণ থাকতে হবে। পরিপূর্ণ কী হবে? ধারাবাহিক অনুবাদটা পড়তে হবে, বিষয়ভিত্তিক পড়তে হবে, শব্দভিত্তিক পড়তে হবে, বিধানভিত্তিক পড়তে হবে। 4ভাবে কোরআন পড়তে হবে। প্রতিটি বিধান আয়াত থেকে জানবেন, ধারাবাহিক পুরো কোরআনের স্টোরিটা বারবার পড়তে হবে, শব্দগুলো জানতে হবে, আর হচ্ছে আমাদের বিষয়ভিত্তিক জানতে হবে। বিষয় সব বিধান কেন বললাম? কারণ আমাদের জীবনে তো সব বিধানগুলো একইভাবে একসময় প্রযোজ্য না। যেমন বছরে একবার রমাদান তো প্রতিদিন প্রযোজ্য হয় না, অন্য সিয়াম আছে, আবার হজ এটা একবার আসে। এবং এইভাবে প্রতিটি বিষয় জানতে হবে। এখন যে বিষয়গুলো মানুষ বিপদে পড়ছে, সন্তানকে শেখাবে, আপনি কাকে ভোট দেবে, কোন দল করবে, কোন মাযহাবে যাবে, মরার পরে কি প্রশ্ন করবে, এগুলো তো বাজারে চলতেছে। কবর আযাব, যেটা কোরআনে নাই ওইটাই বেশি চলতেছে, ওইটা আপনি আয়াত দিয়ে বলবেন। কিন্তু আপনাকে আটকাবে কি দিয়ে? ভাই আয়াতে না থাকলে কি সব কি কোরআনে থাকবে? সব থাকবে না বলেই তো আল্লাহ বলছেন যে আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব
অর্থাৎ যদি না থাকার প্রশ্ন আসবে, কোরআন তো সব থাকবে না, সব কি কোরআনে, সব দিক কোরআনে কি সব কিছু দিয়ে হয় নাকি? এভাবে বলে না, বলি তো তারা প্রকাশ্যে বলে। তা আল্লাহ এই প্রশ্ন কেন করলেন? তাদের জন্য কি এটা যথেষ্ট নয়? না আল্লাহ এটা এমনি এমনি বলছে মাআজাল্লাহ? আবার অনেকে ভাই আপনি কি বলেন, এই 2025 সালে 26 সালে আইসা এখন বলেন গণতন্ত্র বলেন সম্বন্ধ, রাষ্ট্র চলবে কেমনে? আজকে IMF আছে, আজকে সেই সেই পেন্টাগন, সেই হোয়াইট হাউস, সেই হাই কমিশন, কমনওয়েলথ, তারপর বিশ্ব ব্যাংক, সারা বিশ্বের যে অবস্থা, আজকে দেখেন কীভাবে ভেনেজুয়েলা এটা করে ওটা করে। ওই দেখেন যে শান্তির পুরস্কার সে গিয়ে পায়ের কাছে রাখছে যে আমার নোবেল দিয়ে দিলাম ট্রাম্পে, পায়ের কাছে গিয়ে আসে, তার ইলার কাছে গিয়ে আসে সাবলিকেট করছে। বা তো এখন এইগুলোর মধ্যে আপনি কীভাবে এই কোরআন চলবে না ভাই, এগুলো আপনি কী বলেন? মাহাদের ওদের তাল মিলাইতে হবে। এটা কিন্তু আমাদেরকেও ছাত্র জীবনে আমরা শুনতাম, তাল মিলাই চলতে হবে, তোমরা যেভাবে বলে হবে না। তাহলে আবার বলেন কোরআন পরিপূর্ণ, আবার বলেন ইসলাম পরিপূর্ণ। তো পরিপূর্ণ হলে সার দাঁড় করবে? তা আপনি ইসলাম কিভাবে একটা শাসন করে, তো আমি আপনাদের একটা বিষয় দেবো, এটা আমি আগামীতে আলোচনা করব। আগামী সপ্তাহে আপনি এই আয়াতগুলো পড়ে আসবেন যে আল্লাহর আয়াত দিয়ে, কোরআন দিয়ে পৃথিবী কীভাবে শাসন হবে, কীভাবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র বিনির্মাণ হবে, এটা আপনার আয়াতগুলো পড়ে আসবেন। তা আমাদের বর্তমানে হট ইস্যু এটা যে পৃথিবীতে শাসন ব্যবস্থায়, সামাজিক ব্যবস্থায় কোরআনের নীতিমালাটা কী, এটা আমাদের জানাইতে হবে, জানতে হবে, জানাইতে হবে। মানে আসে বা এইভাবে না, আপনি আয়াত দিয়ে বলতে হবে। কারণ এখন বলছে ভাই কোনো রূপরেখা নাই, এখন একটা তগুদ রূপরেখা দিতে পারে, কিন্তু আপনি দেখেন কোনো রূপরেখা দিতে পারতেছে না। রূপরেখা দেবে কোথেকে? দিলেই তো মাযহাবি ফিতনা চলে আসবে। আবার এখন সুরে কোরআন বললে এত কোরআন ইজ গুরু, মানে কোরআন দিয়ে বললে হয় না ভাই, আপনি কোরআন তো ব্যাখ্যা আছে, আবার আপনি কোন মাযহাবেরটা বলতেছেন? তো এই যে কোরআনকে আঁকড়ে ধরতে হবে, যেটা সাল্লাল্লাহু মুহাম্মদকে আল্লাহ বলেছেন, সেই জায়গায় আমাদের কাজ করতে হবে। এবং প্রতিটি আয়াত দিয়ে আমাদের আগে তবে নিজেকে তৈরি করতে হবে, এবং মানুষকে বলতে হবে আল্লাহ পথ দেখাবে। কিন্তু অধিকাংশ তো আসবে না, ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু প্রচার কেন করতে হবে? প্রচার করলে সূরা আরাবের 164-65 আছে, আমাদেরকে আল্লাহ রক্ষা করবেন। অল্প লোক নিবে, এই যে আয়াতটা দেখেন, বললাম যে অধিকাংশ লোককে মারলে তোমার কষ্ট পাবে, তো অধিকাংশ লোক তো নিবেন, আপনি জেনে গেছেন, তার অর্থ কি? আপনি অধিকাংশ লোককে বলবেন না? বলার ক্ষেত্রে আপনি অবশ্যই আপনি বলবেন। সেক্ষেত্রে আমি আপনাদের একটা বিষয়ে সবাইকে একটা কোর্স অফ অ্যাকশন দেবো বা আহ্বান জানাবো। আপনার প্রতি সপ্তাহে অন্তপক্ষে নতুন একজন বা দুজনকে কোরআনে দাওয়াত দেন, দুজনকে দেন। আর সপ্তাহের মধ্যে একজনকে আপনি যদি মেসেজ করে, যোগাযোগ করে, আপনি পারলে তাকে এই ঈমান আনতে হবে এই ব্যাপারটা বুঝান, আয়াত দিয়ে বলেন। গ্রহণ না করা তার ব্যাপার, কিন্তু আপনার আমার তো ফলাফল হবে। এটা কোন ফলাফল হবে? এমন ব্যবসা যার কোনো লস নাই, ক্ষয় নাই, লয় নেই, 35-29, যে আমরা এমন একটা ব্যবসা করবো যে ব্যবসা আমাদেরকে আগুন থেকে বাঁচাবে, 61-10। তাহলে সে আপনি আমি চুপ থাকলে তো হবে না, আপনি তাকে কোরআন পাঠ করতে বলবেন। প্রথম দাওয়াতই হচ্ছে নবীকে প্রথম কোরআন জানতেন, কিতাব জানতেন না, 42-52। তা আমাদের শুরু করতে ওখান থেকে যে আমি কিতাবকে জানো। আপনি 42-52 আর বাকার 121 এটা দিয়ে শুরু করতে হবে, যে আগে জানতে হবে। জানতে গেলে আপনাকে আসতে হবে, যে সন্দেহ করা যাবে না। না হলে আপনি দেখেন সারা আপনি উত্তর কীভাবে দেবেন? ভাই এর আদর্শ মানবেন না, মানে প্রত্যেকের আদর্শ হয়ে গেছে, প্রত্যেকের বিধান হয়ে গেছে। আল্লাহ বলেন দেখেন কোরআন শব্দগুলো সেবগাতাল্লাহ, হুকমুল্লাহ, খালকুল্লাহ, আরও বলছি আপনাকে, দেখেন কিতাবুল্লাহ, এই শব্দগুলো আসছে না কোরআনে? তা আপনি কিতাবুন নবিয়ে, সেবগাতান নবিয়ে, সুন্নাতান নবিয়ে, সুন্নাতুর রসুল, এভাবে আসছে? হ্যাঁ, এইভাবে সম্পর্কিত ইদাফাত হয় না, সম্পর্কিত হয় না, হয়েছে? বনে একটা আসছে সুন্নাতুল আউয়ালিন, এই যে 8-এর যারা আনফালের যে 38-39, তা এইটা মিলছে সুন্নাতুল আউয়ালিন এখন চলে, মানে আগেকার লোকের সুন্না। কারণ কার সুন্না চলে? মানে আগেকার লোকের সুন্নাত। আপনি কি সুন্নাতুল আউয়ালিন মানবেন না সুন্নাতুল্লাহ মানবেন? আপনি এটা বলে ভাই আপনি নবীরে বাদ দিলাম, কিন্তু এই সুন্নাত তো তাহলে নবীকে বলতেছে, সাল্লাল্লাহু মুহাম্মদকে বলতেছে, বলা তাজিদুল সুন্নতি না তারপরে আমার সুন্নতে কোনো তুমি উলটপালট পাবে না। তো সুন্নাটা কার? এটা কাকে বলছে? সাল্লাল্লাহু মুহাম্মদকে। তো সাল্লাল্লাহু মুহাম্মদ বলছে যে আমার সুন্নাহ, এটা বলতে পারে? তো এটা কি বলেছে? প্রমাণ আছে? প্রমাণ তো নাই। জি, এই বিষয়গুলো আমরা কাজ করবো। মারহাবা, আমি শেষ করে দিচ্ছি, যদি আপনার প্রশ্ন থাকে।